সুপ্রিয় দর্শক, এখন আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে উইন্ডোজ 10 এ মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে বাংলা লেখা যায়। প্রথমে আমি স্টেটমেন্টে ক্লিক করলাম। স্টেটমেন্টে ক্লিক করে আপনারা আগেই দেখেন আমার এখানে আমার পিসিতে বিজয় বায়ান্ন বাংলা লেখার জন্য সফটওয়্যারটি আগেই ইনস্টল দেওয়া আছে। তাই আমি দেখে নিলাম ওই সফটওয়্যারটি লোড হয়েছে কিনা। হ্যাঁ, আপনারা দেখেন, আপনারা খেয়াল করে দেখেন সফটওয়্যারটি বামে লোড হয়েছে। এখন আমি শো স্টপ বার দিয়ে দিলাম যাতে সফটওয়্যারটি উপরে শো করে, যাতে আমি সহজেই লিখতে পারি। এই জন্য আমি প্রথমে ল্যাপটপের স্টার্ট ক্লিক করলাম। ক্লিক করে আমি আমার যে অফিস মাইক্রোসফট অফিস যে সফটওয়্যার ইনস্টল আছে ওই সফটওয়্যারটি খুঁজতে থাকলাম। আপনারা দেখেন মাইক্রোসফট অফিস, এই দেখেন অফিসে আমি এই যে ড্রপ ডাউন মেনুতে আমরা ক্লিক করলাম। ক্লিক করে এই যে মাইক্রোসফট অফিস আন্ডারে যে সফটওয়্যারগুলো আছে তার সবগুলো চলে আসলো। ওইখান থেকে আমরা চুজ করব মাইক্রোসফট ওয়ার্ড 2010। আপনারা ভালো করে দেখে নেন, মাইক্রোসফট ওয়ার্ড 2010 এ আমরা ক্লিক করলাম। ক্লিক করলে লেখালেখির জন্য আমাদের যে সফটওয়্যারটি মাইক্রোসফট ওয়ার্ড ওইটি ওপেন হচ্ছে। ওপেন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। তারপরে আমি আপনাদের বলে নেই, দেখেন এখানে হচ্ছে বিজয় বায়ান্ন যে বাংলা লেখার জন্য সফটওয়্যারটিতে আপনারা খেয়াল করে আমি ফন্টটাকে আপনারা ফন্টটাকে আমি প্রথমে 20 তে দিয়ে দিলাম যাতে আমি ইজিলি দেখাইতে পারি। 25 এ দিয়ে দিলাম যাতে আপনারা সহজে দেখতে পারেন। এই যে ফন্টটাকে আমি 25 এ দিয়ে দিলাম। আপনারা দেখেন এখানে হচ্ছে ওই যে ফন্ট এই যে ফন্ট অপশন দেখেন, ফন্ট অপশনের যে ড্রপ ডাউন মেনু, ফন্ট অপশনের যে ড্রপ ডাউন মেনু ক্লিক করলাম। ক্লিক করে আমি ওইখান থেকে বাংলা লেখার জন্য যে সফটওয়্যারটা আমরা যদি প্রথমে লিখি এই অবস্থায় দেখেন বিজয় 52 ইংলিশ আছে সিলেক্ট করা, এই যে ইংলিশ সিলেক্ট করা আছে এবং ওইখানে ফন্ট আছে ক্যালিবেরি। তাইলে আমরা যদি এখন বর্তমানে লিখি, এই যে মনে করেন আমি লিখলাম BAGLAD বাংলাদেশ, তাইলে আমার লেখাটা হচ্ছে ইংরেজিতে। এখন আমাকে তো বাংলা লিখতে হবে। বাংলা লেখার জন্য আমাকে কি করতে হবে, এই ফন্ট অপশনে যে সুতুনি এমজে ফন্টটা যে তার মডেলটা দেওয়া আছে ওইটা দেখে আমরা অনেক সময় চিনতে পারি না আসলে সুতুনি এমজে ফন্ট কোনটা। এই জন্য আমরা এটাকে টাইপ করে দিলাম, সুতুনিটা টাইপ করে দিলাম SUTO সুতুনি 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 এমজে। ওই ফন্টটা যদি আমি টাইপ করে দেই আর আমার পিসিতে যদি ওই ফন্টটা ইনস্টল দেওয়া থাকে, এই যে সুতুনি এমজে আমি টাইপ করে দিলাম, এটা যদি আমার ফন্টে এটা ইনস্টল থাকে, তারপর টাইপ করে আমি এন্টার দিলেই সুতুনি এমজি ফন্টটা চলে আসলো। আপনারা দেখেন সুতুনি এমজি ফন্টে চলে আসলো। এখন আমি এই যে বাংলা লেখার জন্য এই যে বিজয় বায়ান্ন সফটওয়্যারে ইংলিশটাকে চেঞ্জ করে আমি দিয়ে দিলাম বিজয় ক্লাসিক। আপনারা দেখেন বিজয় ক্লাসিক হয়ে গেল এবং বিজয় আইকনটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমি লিখি, আপনাদের খেয়াল করেন, আমি যদি বাংলাদেশ লিখি বেকারে বা অনিষ্কার হয়ে গেল বাংলাদেশ, দেখেন এটা কিন্তু হয়ে গেল। ওই সফটওয়্যারটা মানে একটা অক্ষর চেঞ্জ হয়ে যায়, ওইটা বিজয়ের একটা কারিগরি ত্রুটি। এখন আমরা যদি দেখি বাংলাদেশ, আমি যদি লিখি দেখেন আমার দেশের নাম বাংলাদেশ। এখন দেখেন আমি সহজেই সুতুনি এমজে দিয়ে বাংলা লিখে আছে। আপনারা আর একটু খেয়াল করবেন। এখন আমি যদি মানে ফন্ট চেঞ্জ করি, সুতুনি এমজের জায়গায় অন্য কোনো ফন্ট দেই, বাংলা লেখার জন্য অনেকগুলো ফন্ট আছে, এই ফন্টটা দিলাম, এই ফন্টটা দিয়েও আমি লিখতে হবে। দেখেন দেখেন কিন্তু ফন্টগুলা অন্য ফন্ট দিয়ে লিখতে গেলে ফন্টটা ওই যে ফন্টের যে ডিজাইনটা ওইটা সেম হবে না, সুন্দর লাগবে না দেখতে। এই দেখেন আমরা যদি এই ফন্টটা সিলেক্ট করি, তাহলে আমি যদি লিখি বয়কার বা অনুষ্কার লয়কালা বাংলাদেশ, দেখতেছেন আপনার ফন্টটা কেমন হয়েছে। আমি আবার লিখলাম আমার দেশের নাম বাংলাদেশ, দেখতেছেন ফন্টটা কিরকম হচ্ছে। মানে এক একটা ফন্টে এক এক রকম স্টাইল। আমি যদি আরেকটা ফন্ট সিলেক্ট করি, আপনারা খেয়াল করে দেখেন, আমি আমি অন্য একটা ফন্ট এই ফন্টটা সিলেক্ট করলাম, তাহলে পরে দেখেন আবার কেমন হচ্ছে। দেখেন ওই ফন্টটাতে হচ্ছে না, আসলে ওইটাতে আমার অক্ষরগুলো মিলতেছে না, আমি লিখতে পারতেছি না। আমি অন্য একটা ফন্ট সিলেক্ট, মনে করেন এই ফন্টটা সিলেক্ট করলাম,
এখন যদি আমি লিখে দেখেন ফোনটা কেমন আছে, বাংলাদেশ দেশের নাম, আমার দেশের নাম বাংলাদেশ। ওই যে আমি যে কিবোর্ডে লিখতেছি F4 ট্যাগ, ওই কিবোর্ডের কিবোর্ডটা তো একদম ইংলিশ, এখানে বাংলা অক্ষরগুলো লেখা নাই, বাট আমার কিছুটা টাইপ জানা থাকার কারণে আমি লিখতে পারতেছি। তারপরে আমার সমস্যা হচ্ছে মানে একুরেটলি লিখতে পারতেছি না। আপনারা ওইটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, হুট করে তো হবে না। দেখেন আমি বাংলা লিখছি, বাংলাটা হয়েছে। এখন ওই ফোনটাকে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করে ফেলতে পারবেন। মানে আপনি এটাকে কালার চেঞ্জ করবেন, এখান থেকে যদি আপনি কালার সিলেক্ট করেন, আপনি যে কালার দিবেন দেখেন সেই কালার হয়ে গেছে। আপনি যদি মনে করেন এই ফোনটাকে আপনি আরো সাইজ বাড়াবেন, আপনি এখানে ক্লিক করে যদি 48 দেন, দেখেন ফোনটা বড় হয়ে গেছে। ইচ্ছা মতো বাইরে করা হতে পারে। যদি আমরা অ্যালাইনমেন্ট সেট করে দেখেন, এই যে ডান দিকে দেখেন প্যারাগ্রাফের উপরে এই সেন্টার দিলে এটা লেখাটা সেন্টার চলে আসে। আমরা যদি বোল্ড করি তাহলে এই যে বি বাটন আছে মানে সংক্ষেপে বোল্ড, বিতে ক্লিক করলে লেখাটা বোল্ড হয়ে গেল। এটা যদি আমি আন্ডারলাইন করতে চাই, আপনি খেয়াল করেন লেখাটা সিলেক্ট করে আন্ডারলাইন দিই, লেখাটা আন্ডারলাইন হয়ে গেল। এইভাবে আমরা লেখাকে বিভিন্নভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী করে ফেলতে হবে। এই যে একটা অপশন দেখেন, এখানে বিভিন্ন ধরনের লেখার ডিজাইন আছে। আমরা ওই লেখাটাকে ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারি। দেখেন আমরা যদি এটাতে দেই, দেখেন কিরকম হয়েছে, এই দেখেন কিরকম, এই দেখেন আপনাদের মানে অক্ষরগুলাকে আমরা বিভিন্নভাবে এই দেখেন বিভিন্নভাবে দেখেন লেখাটা কত সুন্দর হয়ে গেছে। সেম ওই লেখাগুলোকে আমরা ইচ্ছা মতো ওই যে ডিজাইন থেকে এই যে দেখেন আপনার কিরকম বিভিন্ন ডিজাইনে আমরা এটাকে তৈরি করতে পারবো। এই আপনারা দেখেন আমরা আমাদের চয়েস মতো আমরা অনেক সুন্দর করে এই দেখেন আমরা কত সুন্দর করে এটাকে সাজিয়ে নিতে পারবো। এটাকে যদি আমরা এইটাকে ডিজাইন দিয়ে সিলেক্ট করি, দেখেন বিভিন্ন ধরনের ফন্ট আছে এখানে। দেখেন মানে ফন্টটা দেখতে দারুণ লাগতেছে না? আমরা লেখার পরে কিন্তু সুন্দর হয়নি। এখন আমি ইচ্ছা মতো যদি এটাকে ডিজাইন করি, দেখেন লেখাটা স্টাইলটা অন্যরকম হয়ে যাচ্ছে। এখন এটাকে যদি আমি সিলেক্ট করে এই যে ফন্টটা বাড়িয়ে দিই, আপনি দেখেন মনে করেন 72 দিলাম, দেখেন লেখাটা দেখতে আজ 72 বেশি বড় যাচ্ছে, কভার করতেছে না। 48 দিলাম, দেখেন লেখাটা দেখতে কত সুন্দর লাগছে। এটাকে আমি একটু ছোট করে দিলাম আমার পেজের মধ্যে ফিট হওয়ার জন্য। মনে করেন আমি 28, 48, 36, 28 দিয়ে দিলাম, যাতে আমার লেখাটা এক লাইনে আসে। এবং ওই লেখাটাকে আমি ইচ্ছা করলে ওই যে সেন্টার দিয়ে দিলে সেন্টার চলে আসলো। এটাকে যদি আমি সেন্টারে দিই, দেখতে বেশ সুন্দর লাগতেছে। এইভাবে আমরা ওয়ার্ডে বিভিন্ন লেখাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে আমরা লিখতে পারি। ফন্ট কালারগুলো দেখতেছেন, দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আমরা সুতুনিয়াম যে এবং বিজয় সফটওয়্যারের সাহায্যে আমরা বাংলা লিখতে পারি খুব সহজেই। এই লেখাগুলোকে আমরা বিভিন্ন মানে যদি আমরা ইটালিক দিই, আপনি খেয়াল করেন আই আছে বোর্ডের পাশে আই মানে ইটালিক, এটাকে দিলাম লেখাটা একটু বাঁকা হয়ে গেল। এই লেখাটা এটা যদি ইটালিক দিই একটু বাঁকা হয়ে গেল। ওই লেখাটা যদি আমরা ইটালিক দিই একটু বাঁকা হয়ে গেল। এটার কাজ হচ্ছে ইটালিক দিলে এরকম হয়ে যায়। এরকম আমরা বিভিন্ন আমরা যদি ফন্ট চেঞ্জ করে যাই, এই ফন্টটাকে যদি আমরা অন্য একটা ফন্টে দিই, আপনারা দেখেন ব্ল্যাক দিয়ে মানে যা ফন্ট দিব আমরা সেই রকমই হবে। এই ফন্টটাকে আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। এই দেখেন আমরা যদি মনে করি ওই ফন্টটা দিই, এই ফন্টটা দিলাম, দেখেন লেখার কালারটা কেমন হয়ে গেছে, দেখতে সুন্দর লাগতেছে। আমরা এটা একটা বাদ দিয়ে দিলাম, দেখেন লেখাটা দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে আমাদের লেখাকে আমরা বিভিন্ন সাইজে সুন্দর করে মডিফাই করে সাজিয়ে নিতে পারি। আপনারা যারা অনেকের কাছে হয়তো এটা খুব সহজ সহজ মনে হয় যারা বাংলাতে লেখালেখি করেন, কিন্তু যারা নতুন পিসি কিনছেন বা মাত্র শিখতেছেন লেখালেখি, অফিসে চাকরি করেন বা কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে বাংলা লিখতে হয়। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি অনেকেই দেখছি যে বাংলা লিখতে পারে না, ইংলিশে খুব এক্সপার্ট, বাট ওই বাংলা লিখতে গেলে অনেক স্লো। কারণ অফিস আদালতের সব ধরনের কাজ বাংলাতে আপনাকে করতে হবে, এই জন্য আপনাকে বাংলা লেখাটা জানা জরুরি। ঠিক আছে দর্শক, আজকে এখানেই থাক। অল্প অল্প করে যদি আপনারা শিখেন তাইলে এটা যদি আমি ধরি মনে করেন ক্লাস 1, এটা যদি ধরি মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম দিন আমি যদি লিখি দেন মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড এর প্রথম ক্লাস,
দেখেন আমি লিখতেছি প্রথম ক্লাস, মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাস। এটা কিন্তু আমরা এইভাবে লিখি, তাইলে বুঝতে সহজ হয়। এই যে চেঞ্জ করতে আমি চেঞ্জ করে দিই, দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাস। এটাকে আমরা বোল্ড বাদ দিয়ে দিলাম, ইটালিক বাদ দিয়ে দিলাম, এই ফন্টটাকে আমরা একটু বড় করে দিয়ে দিলাম। এটা বেশি বড় হয়ে গেছে, দেখতে খারাপ লাগতেছে, আমরা এটাকে 48 দিলাম। এটা খেয়াল করেন, মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাস। এটা যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখেন লেখাটা কেমন হচ্ছে, মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাস। মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম, আমরা যদি তারিখ দিই, আমরা যদি তারিখ দিই, তারিখ দিয়ে আমরা লিখি, তারিখ হচ্ছে 15/1/2020, 15 মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাস তারিখ হচ্ছে 15/1/2020। ঠিক আছে দর্শক, আপনাদের নেক্সট ক্লাসে আমি এরকম অল্প, আমি আপনাদের খুবই অল্প অল্প করে শেখাবো। একসাথে যদি আমি বেশি শেখাতে যাই তাহলে আপনারা হয়তো মনে রাখতে পারবেন না। আপনারা যদি মনে করেন দেখলেন, দেখে ভুলে গেলেন, তাহলে আপনাদের বেশি শেখা হবে না, ভুলে যাবেন। আর অল্প অল্প করে যদি শিখেন দেখবেন আপনাদের অনেক হয়ে গেছে, অল্প অল্প করে অনেক কিছু শেখা হয়ে গেছে। এইভাবে আপনারা একসাথে মানে টোটাল মাইক্রোসফট ওয়ার্ডটা শিখে ফেলবেন। ওকে সুপ্রিয় দর্শক, আজকে এখানেই থাক, ভালো থাকবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আচ্ছা, তারপরে আমি আপনাদের শেষ অংশটি বলি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমি সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন, যাতে আমি আপনাদের এই কম্পিউটার সম্পর্কিত সবকিছু আস্তে আস্তে আমি শেখাতে পারি। আমরা এখন লেখাটাও আমি লিখলাম এখন, বাট এটা আমার প্রয়োজনে যদি আমি প্রিজার্ভ করতে চাই, সংরক্ষণ করতে চাই, তাহলে আমি সংরক্ষণ করতে চাই, তাহলে সেভ বাটনকে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এই যে আমার সেভ কমান্ডটি আসলো, এখানে একটা নাম দিতে হবে। আপনারা খেয়াল করে দেখেন .docx, ও এক্সটেনশনটা আমরা রাখতে হবে। তা দেখে আমরা এটা নাম দিলাম যে এমএস ওয়ার্ড, ফাইলের একটা নাম দিলাম। ওই যে কিবোর্ড চেঞ্জের কারণে লিখতে পারতেছি না, আমাকে ওই যে বিজয়টা চেঞ্জ করে ইংলিশ দিতে হবে, তাইলে আমি আবার লিখতে পারবো। দেখেন ইংলিশ দিলাম, আমি লিখলাম এমএস ওয়ার্ড, সংক্ষেপে লিখলাম মাইক্রোসফট ওয়ার্ডেরটা লিখলাম এমএস ওয়ার্ড ফার্স্ট ক্লাস, CLASS, এমএস ওয়ার্ড ফার্স্ট ক্লাস লিখে আমি এটাকে ডেস্কটপে দিলাম, সিলেক্ট করলাম, ডেস্কটপে সেভ করে ফেললাম। এখন যদি আপনারা দেখেন আমি সেভ দিয়ে ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলাম, দেখেন ক্লোজ করে দিলে এই যে দেখেন ডেস্কটপে চলে আসছে। আপনারা লক্ষ্য করে দেখেন এই যে সবার নিচে এমএস ওয়ার্ড ফার্স্ট ক্লাস ফাইলটি সেভ হয়ে আছে। ঠিক আছে দর্শক, এখানেই থাক। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং কাজ শেষে আমি কিছুটা রিফ্রেশ দিয়ে দিলাম, রিফ্রেশ দিলে আমার কম্পিউটারটা ফাস্ট থাকবে। অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের।